আবার 11 তারিখে আমি মুম্বাই চলে যাব, 3 দিন থাকবো। ওই জন্য আমার চাকরি যাবার ভয় নেই। তুমি তোমার ইমাম হক কথা বললে তাড়িয়ে দাও। হাইরে মুসলমান, তুমি হারাম হালালের বিচার করতে জানো না? যারা বিচার করে শুনেলেন, এই সমাজ থেকে গন্দেগি জলসা করে পেরুবে না, জলসা করে বার হবে না। সমাজ থেকে গন্দেগিটা, বুরাইটা, পাপটা যদি ধুলাই হয়, যদি ধুতে চান, তাইলে ইমামকে হক কথা বলার অধিকার দেন। দেখুন গ্রাম থেকে পাপের কাজ মুছবে। ইমাম হক কথা বলতে পাই না, বলতে দেয় না, যার কারণে মানুষ পাপে লিপ্ত হচ্ছে। লটারির বায়ান করলে ইমামের গলায় ছুরি লাগাবে হারামখোর, সুদের বায়ান করলে ইমামকে মারার হুমকি দিবে। আর আপনার সমাজ থেকে গন্দেগি দূর হবে? আরে আমার বর্ধমান জেলায়, নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, একটা মসজিদ, মসজিদের পাশে একটা পুকুর আছে, পুকুরের চারিদিকে 30 থেকে 40টা তাল গাছ। কি গাছ বললাম? তাল গাছ। এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছে রস টাঙে, টাঙে না? টাঙে না? টাঙে। সেটাকে তাড়ি করে বিক্রি করে, মানে মদ টাইপের। তো সেই মসজিদের যে সেক্রেটারি, সে হারামখোর 40টা গাছকে কন্টেকে দিয়েছে আদিবাসী দিকে। কি কন্টেক্ট? গাছ পেছু 2000 টাকা দিবি, তোরা সব গাছগুলোই রস টাঙা, আর আমাকে 1 হাঁড়ি করে দিবি। মসজিদের সেক্রেটারি যদি 1 হাঁড়ি তাড়ি খায় সে মাল, তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছেন? এটা আমি বানানো গল্প বলিনি, তাদের ইমাম বলেছে আমাকে। আর সেই টাকা, তাড়ি বেচা, মদ বেচা টাকা হারামখোর মসজিদে লাগাচ্ছে। এ হারাম হালালই জানে না, জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। পশ্চিম বাংলায় যদি 10,000 মসজিদ বেরোয়, 9,000 মসজিদের সেক্রেটারি নামাজই পড়ে না হারামখোর, 5 ওয়াক্তে। খালি টাকার জোরে গায়ের বলে মসজিদের সেক্রেটারি হয়ে আছে, টাকা আছে বলে করে দে, পয়সা আছে সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে সেক্রেটারি করে দে, টাকা আছে মসজিদে 10টা ফ্যান দান করেছে, 40টা ফ্যান দিয়েছে, ছাদে 50 বস্তা সুদের টাকা দিয়েছে সিমেন্ট কিনতে, ওকে সেক্রেটারি করে। বেশ, সুদের মসজিদে নামাজ পড়ছিস তুই, হারাম হালাল চিনলি না। ভালো করে ভেবে দেখুন, খুব গায়ে লাগবে কথাটা। রাতের বেলায় শুয়ে ডিপলি ভাববেন, যারা মনে করছেন যে আমরা জীবনে যত পারবো পাপ করব, এই মৌলবীরাই জলসা করবে, দোয়া করে পেরিয়ে যাব, তো আল্লাহর কসম করে বলে যাচ্ছি, তোর মৌলবীও মার খাবে আর তুইও মার খাবে। এটা লিখে নিয়ে যাও, তুমিও মার খাবে, তোমার হুজুরও মার খাবে। যদি হুজুরের দোয়াতে পেরুতে চাও যে নামাজ পড়বো না, রোজা রাখবো না, দিনদার হব না, জীবনে যা ইচ্ছা তাই করব, জলসা তো হুজুর দিকে নিয়ে এসে বছরে একটা করে দিচ্ছি। আপনাকে বাস্তব কথা বলে দিচ্ছি, আমরা ছেড়ে দেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার থেকে দামি মানুষ পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ব্যক্তির ঘটনা শুনলেন, কোরআনে আছে, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে। নবীদের দোয়া কবুল হয় না? হয় না বাবা? কবুল হয়, কিন্তু এমন পরিস্থিতি গেছে নবীর দোয়াকে আল্লাহ রিজেক্ট করেছে। ভাবতে আপনাকে আশ্চর্য লাগবে, কোরআনের দলিল দেব। 2 জন নবীর দোয়াকে রিজেক্ট করেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে রিজেক্ট, ফিরিয়ে নাও, দোয়া করতে পাবে না, নিষেধ করেছেন। 1 নম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেবে দেখুন, আমরা তো সাহাবীদের কি, আমাদের বুজুর্গানে দিনদের পায়ের জুতোর ধুলো সমতুল্য হতে পারবো না। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। সেরকম ব্যক্তি বুখারী শরীফের রওয়ায়েতে আছে, খবর এলো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ইন্তেকাল করবে, অবস্থা খারাপ, মৃত্যুশয্যায় আছে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, ওটাই হাইরান কর দেনে ওয়ালা উত্তর। হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না।
আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছেন, হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করে যাও, তোমার শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারবে না। তুমি প্রচার করো, তোমার শরীরে এতটুকু হাত লাগাবার ক্ষমতা কারণ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ গো, এ আমার চাচা, তুমি একে ক্ষমা করে দাও। আমার চাচা অপরাধ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নয়, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, নবীকে নিষেধ করা হলো, দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আমাদের দেশে খুব সুবিধা জান্নাতে যাওয়া। কেন? হুজুর ভাড়া করলেই জান্নাতে যাওয়া যায়। কোথায়? মেদিনীপুরে, নাইলে খড়গপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।